উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, গত কয়েকদিন যাবত বাংলাদেশের একটি ঘর, যে ঘরের নাম আয়না ঘর। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাযিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে যাবার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে অন্ধকার যত প্রকার সমাজ আছে, সমস্ত অন্ধকার পথ এবং মতকে ভুলে গিয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি সোনালী সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর পথে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাযিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন নাযিল হলো অন্ধকার পরিবেশ, অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার জন্য কোরআন নাযিল হলো। উপস্থিতি কোরআনটা নাযিল হলো এমন একটা সমাজে ইসলামের প্রতি, যে সমাজে নারীর কোনো সতীত্ব গ্রান্টি ছিল না, মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো, জোর যা ছিল মূল্য তার ছিল, এমন একটা সমাজে কোরআন নাযিল হয়ে গেল। উপস্থিতি কোরআন যখন নাযিল হয়ে গেল, সেই সমাজ পরিবর্তন হয়ে গেল। আয়ামে জাইলাত কোনো সমাজ আলোকিত সমাজে পরিণত হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশে যে অন্ধকার সমাজ ছিল, অন্ধকার শাসক গোষ্ঠী ছিল, সব কিছু দূরীভূত করে যদি এই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজে নারীর সতীত্বের গ্যারান্টি চলে আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমাজে আপনার কষ্ট থাকবে না, মারামারি থাকবে না, খুনখুনি থাকবে না, কাউকে গুম করবে না, কাউকে কারো সম্পদ লুণ্ঠন করবে না, অন্যায়ভাবে কাউকে কেস দিয়ে অন্ধ প্রকাশে জীবনযাপন করাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, গত কয়েকদিন যাবত বাংলাদেশের একটি ঘর, যে ঘরের নাম আয়না ঘর। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, বাংলাদেশে কিছু কুচক্রী মহল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে সে আয়না ঘরের ভিতরে রেখে একজন জীবন্ত মানুষকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আয়না ঘরের ভিতরে ঢোকানোর পরে পৃথিবীর মাঝ থেকে তাদেরকে বিদায় গ্রহণ করানো হয়েছে। এটা বাংলাদেশের মুসলমান দেখতে পেরেছে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিত আপনাদেরকে বলতে চাই, যারা আজকে আয়না ঘর তৈরি করেছে আর আয়না ঘরের ভিতরে হাজার হাজার মানুষগুলোকে, নিরপরাধ মানুষগুলোকে যারা হত্যা করেছে, যারা আয়না ঘর তৈরি করেছে, অর্থাৎ ডিবি হারুন, অর্থাৎ জাউল হক যত আয়না ঘরের যারা নির্মাণ করেছিল, তাদেরকে গ্রেফতার করে আয়না ঘরের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া লাগবে। কারণ আয়না ঘর ছোট্ট একটি ঘর, 2 থেকে 2.5 ফুট চওড়া, 3 ফুট লম্বা। একজন মানুষকে মাত্র 2 মিনিটের জন্য বাথরুম করার সুযোগ করে দেওয়া হতো। আয়না ঘরটা এত নির্মমভাবে তারা বানাইছিল, যে সময় তারা আজান পরিচালিত হতো, সে আয়না ঘরের ভিতরে তারা গান বাজনা বাজানোর সাউন্ড সিস্টেম করত, যাতে করে তারা নামাজও না পড়তে পারে, যাতে করে তারা বাইরের কোনো শব্দ না শুনতে পারে। এতটাই কষ্ট দেওয়া হয়েছে ওই আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছিল। কথা বলো ঠিক না বেঠিক? উপস্থিতি এই জন্যে বাংলাদেশের দরবেশ যার নাম আছে সালমান এই প্রমাণ, দাড়ি কেটে ক্লিন শেভ করে এই ফেকি অর্থাৎ সালমান এই প্রমাণ পালাচ্ছিল, গ্রেপ্তার হয়েছে। যদি ওই আয়না ঘরের ভিতরে যদি 10 দিন ডাকা হয়, ও দোয়া পড়া শুরু করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আয়না ঘর যারাই তৈরি করেছে তাদেরকে আয়না ঘরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অর্থাৎ যাদের জন্য কূপ ঢেলেছিল, যাদের জন্য ওই আবু জেহেল বিশ্বনবীকে মারার জন্য যে প্ল্যান করেছিল, সেই কূপে আবু জেহেল মেরেছিল। আয়না ঘর তৈরি করে বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বেরানো হয়েছে। আজকে যারা আয়না ঘর তৈরি করে সাহিত্য করলো, অতি তাড়াতাড়ি তাদেরকে আয়না ঘরের ভিতরে রাখা দরকার। বুক ফুলে কথা বলতে হবে। আজকের ওয়াজ হবে না, শুধু আওয়াজ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? বড় 17টা বছর ধরে কোরআনের কথা বলতে পারি নাই।
এই কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদী শহীদ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে রক্তের বিধান বিতাড়িত হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে পিস টিভি, ইসলামিক টিভি, দিগান্ত টিভি বন্ধ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে জাকির নায়ক বিতাড়িত হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, আল্লামা সাঈদী একটা কথা বলেছিল শহীদ হওয়ার আগে। তিনি বলেছিল, তোমরা জুলুম করেছো, শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে। বাংলাদেশের ওলি হচ্ছে আল্লামা সাঈদী, তিনি একথাই বলেছিল, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ইঁদুরি গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। সেই কথা বাস্তবে সত্য হয়েছে। আজকে একজন ওই জালিম স্বৈরাচারের অনুসারীকে খুঁজে খুঁজে আমরা পাচ্ছি না। কোথায় যে পালাইছে আল্লাহ পাকি ভালো জানে। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং ইসলাম থেকে যারা বিমুখ হয়ে যায় তাদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আপনার আমার জন্য অন্ধকার সমাজ পরিবর্তন করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই সমাজে আমি রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করেছি, আমি তোমাদেরকে মনোনীত করেছি, যার কারণে তোমাদেরকে এখানে বসার সুযোগ দান করেছি। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে মনোনীত করেছি, আমি যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে পছন্দ করেছি, তাদেরকে আমি কোরআনের ময়দানে বসার সুযোগ দান করেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে পছন্দ করেছি, তাদের দ্বারা 2024 সালে বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য বিজয় লাভ করলাম। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, সুতরাং আল্লাহ পাক আপনাকে আমাকে এই আন্দোলনটাকে পছন্দ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদেরকে পছন্দ করেছিল, যার কারণে ছাত্রদের দ্বারা এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য শুভলগ্ন হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য মহান রব কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পছন্দ করেছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সয়েস করেছি, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে গেছি, যার কারণে দিনের জন্য তোমাদেরকে কবুল করেছি। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাকে বলতে চাই, আপনাদের যে কোরআনের ময়দানে, কোরআনের মঞ্চে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে যদি আমার যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন যাব, তবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, যুগে যুগে যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে, সেই কাজ আপনাকে করতে হবে। এই কাজ যদি আপনারই করতে পারে, আপনাকে আমাকে যিনি পছন্দ করবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করেছে। আপনারা জানেন, আমার এলাকার ভাইরা পোস্টারও করেনি, প্রচারণাও করেনি, যার কারণে তারা জানতো যে এখন মাঠ নাই, কারণ প্রত্যেকটা মাঠে এখন ধান লাগানো। তারা চেয়েছিল যে কোনোভাবে একটা ছোট্ট পরিসরে একটা অনুষ্ঠান করে তারা বিদায় নিতে চেয়েছিল। তো আপনারা জানতে পেরেছেন, আমির হামজাকে আপনারা এতটাই ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসেন কোরআনকে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনকে ভালোবেসে তো আপনারা এখানে এসেছেন। সুতরাং আপনারা খুশি না বেজার? তো আপনাদেরকে অনুরোধ জানাবো, ভাই লোকের অনেক চাপ, কেবল বাজে 3:20, এখন এই চাপ, তাহলে আমির হামজা যখন উঠবে তাহলে আরও চাপ হবে। তো আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, যারা মোটরসাইকেল নিয়ে আসছেন, মোটরসাইকেলগুলো ওখান থেকে পিছন থেকে রেখে আপনি আপনার নির্ধারিত একটা জায়গায় রেখে আসুন, যাতে করে আজকের এই মাহফিলটাকে সুন্দরভাবে যেন অসুবিধা না হয় আপনার কারণে। এই জন্য আপনাকে অনুরোধ জানাবো, কমিটির পক্ষ থেকে যারা মোটরসাইকেল নিয়ে আসছেন, মোটরসাইকেলগুলো একটু দূরে রাখার ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আমি আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, সেই বিষয়ে আলোচনা করার জন্য শুরু করতে চাই।